যাইতেছি ভাই সাহেব, আমি হইয়া গেলাম আমি 3 রাস্তার মোড়। আমি যদি বাচ্চা নাও থাকি সোনাগার মাধবপুরের মানুষের চোখ খুললে দিয়ে যাইতেছি। পরে যারা নেতা হইবা মানছে পানির বোতলের মুখটা উল্টাইয়া পাশা লইয়া বই থাকবো যাচ্ছে আমার বাড়িতে বাইরে হালাই দিব। আমার খান এখন বাল্লার থেকে 60 এখন বলতো যে রেল লাইনটা ইটারে কেমনে মানুষ করেন, ইটার লেগে আমি আছি খাবো। ইটারে যদি মানুষ করতে পারে তাইলে আমি আর এমপি না হইলে আমার কোনো অসুবিধা নাই। পাড়ার থেকে জগদীশপুর তেলিয়াপাড়ার থেকে 60 পর্যন্ত 4 লেন 4 লেনের রাস্তা হইতেছে। সোনাগানের ভিতরে বাইপাস রোড হইতেছে। ইটার যেটা স্বপ্ন দেখছিলাম জননেত্রী শেখ হাসিনার সরকার দেখা যাইতেছে, আমি যেটা স্বপ্ন দেখছিলাম অলরেডি এই সরকার মোটামুটি বাস্তবায়নের দিকে রওনা দিছে। আরো আছে বললাই তো খাইন খাই নই, বললাই কিটা করে বললাই উরু মাছ আমার খাই দিতেছে সব। সাথে কিটা করে বললাই 3 লাখ 4 লাখ ভাড়াদার রাখে, প্রতিটা এলাকাত বললার ভাড়াদার আছে। আর সাধারণ মানুষ যাইতে গেলে ভাড়াদারে কয় এই ভাড়াদার আর বললাই মিললে এলাকাটা শেষ করতেছে। আমি কইছি যত টেকা কোরআন থেকে আয় আর টেকা কোরআনে খরচ হইতো, কারণ আপনারা তো আগে জানতোই না কত টাকা বরাদ্দ। আর আমি কইতাম না নির্বাচনের আগে যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি 3 রাস্তা বইয়া বইয়া হ্যাঁ কইতাম নি মজা মারে ফজা ভাই। আমার আমলে আর ফজা ভাই হল বাগাত আসল, ফজা ভাই হল আর মজা মারতে পারত না। আমি কথা দিচ্ছি যে পানি দিয়ে গোসল করে এ জামা বদলায়, আর যে গাম দিয়ে গোসল করে সে ইতিহাস বদলায়। আমি ইতিহাস বদলাই স্যার, তবে দোয়া করতেইবা এমপি হিসাবে আমি সবচেয়ে রিস্কে আছি। আমার সবসময় সিকিউরিটি হইতে যে রাইট বার হইতাম না। সারা দেশে কিদাত একটা আছে জায়গাত আমি আছি, আপনারা বুঝুন কেন লাগে আমি আমার এলাকার মানুষের বরাদ্দের কথা হয়ে নিছিলাম যে আমি 29 কোটি পাইছি। এর লাগিয়া সংসদের ভিতরে আমার নামে এক এমপি বিচার দেওয়া হয়। মাননীয় স্পিকার আমরা লজ্জায় পাচ্ছি না, সব খবর হয়ে দিলে আমি যে খবর হইয়া দিলাই এর লেগে আর আবেলে ইজ্জত জায়গা। এর মানে কত হইল লুকাইয়া রাখতাই এমডি আর হইতাই আর এমডি বার করতাই। এর লাগে তো দেখুন হাজার হাজার কোটি টাকায় উন্নতি হয় না করে। একটা মানুষ সারা জীবন নাকি সংগ্রাম ঘুরি দেওয়ার লাগে, আর শান্তির জায়গা হইলো আখেরাত গিয়া। আমি দেখছি আমার ভগবানের মধ্যে শান্তি নাই। আমি যদি শান্তি চাই আল্লাহর কাছে একমাত্র আখেরাতে গিয়া। তবে এত মানুষে কষ্টে রাখিয়া জানেন নি এমপি হইবার পর দেওয়ন্দি বেতন দিতে পারে না, লালচান বেতন দিতে পারে না, গিলানি বাগান বেতন দিতে পারে না। আজকে নিজের পয়সা খরচা করিয়া গিয়া দেওয়ন্দির মধ্যে 150 মানুষের চাউল দিয়েছি। লালচানে শর্মাইয়া যাইতে আমি পারছি না, গিলানের মানুষের চাউল দিয়েছি। কয়টা বাগানও নোয়াভাড়া বাগানও বেতন দিতে পারে না। এবার আমি এমপি এত করছি এমন বিপদ, আগের এমপিরে 5 বছরে 2-3 বার মিলছে। আর আমার এমপি গেলে বেকচেন্টে পর্যন্ত আইয়া কয় আমার জামাই মারছে। আমি কই যাওগা ওসির দ্বারা